আ আ হাদী ভাইয়ের হত্যাটা অনেকদিন হয়ে গেল। বিচার ব্যবস্থার কথার জন্য আমি প্রশ্নটা করতেছি যে হাদী ভাইয়ের বিচারটা কিন্তু এখনো হয় নাই। তো আপনি কি আদৌ মনে করেন যে আচ্ছা, তার এগুলো হচ্ছে আমি বলি। হাদি ভাই আমি তার একটা কবিতা আবৃত্তি দেখছি নজরুল ইসলামের। কাজী নজরুল ইসলামের একটা কবিতা আবৃত্তি দেখেছি। আমি সেখানেও হাদি ভাই বেঁচে থাকতে তার মিছিল দেখেছি, সংগ্রাম দেখেছি। এই যে আপনারা চ্যানেলে আসেন, ইউটিউব চ্যানেল, সবাই যখন একটা মানুষ পৃথিবী থেকে বিদায় হয়, তখন কিন্তু তাকে আমরা স্টার বানায় দিচ্ছি। তাকে নিয়ে সব উদ্ঘাটন করতেছি। কিন্তু যখন একটা মানুষ কোন একটা অনৈতিক পেছনে বারবার চিল্লাচ্ছে, গলা ভেঙে ফেলতেছে, বারবার সেটা নিয়ে বলতেছে, তখন কিন্তু আমরা কেউ খেয়াল করতেছি না। আমাদের মূল সমস্যাটা এখানে। যখনই কেউ এভাবে গলা ফেটে চিল্লায় বলবে, আমাদের ওই জায়গাটা তখনই খেয়াল করতে হবে, তখনই বিষয়গুলো বের করতে হবে। মরে গেলে তো সবাই আমরা সেলিব্রিটি বানায় দিচ্ছি এবং ওই বিচারগুলো হচ্ছে না। কে কাকে মানে সবাই তো নিজের জীবন নিয়ে ব্যস্ত। এগুলো আমরা অনলাইন করতে কিছুদিন ওইটা নিয়ে হয়। কেউ ভিউ ইনকামের জন্য করে, কেউ নেগেটিভ পজিটিভ মিলাই করে। হাদি ভাইয়ের বিচারটা কি হবে সেটা আমি জানি না। তবে হাদি ভাইয়ের বিচারটা অবশ্যই কাম্য। কারণ তিনি মানবতার কাজ করেছেন। আর নির্বিশেষে আমি একজন লেখক হিসেবে বলব যে আমরা ন্যায়ের সঙ্গে থাকতে ভালোবাসি। আমরা কোন দলের না। যেটা ন্যায় সেটা ন্যায় বলবো, যেটা অন্যায় সেটা অন্যায়। এই হচ্ছে বিষয়। আপনার আমরা লেখক হিসেবে সবার কাছে মানবতা ছড়িয়ে দিতে চাই, আলো ছড়িয়ে দিতে চাই। আপু শেষ সময় আপনার নামটা একটু যদি বলে দিতেন? আমার নাম পলি আক্তার। আমি একজন লেখিকা, প্রথমত একজন নারী উদ্যোক্তা, সংবাদ উপস্থাপিকা এবং আমি আরো ৩ টা গ্রুপ অফ কোম্পানিতে কানেক্টেড রয়েছি। ডিরেক্টর, ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ব্র্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজার। বেঙ্গল গ্রুপে রয়েছি। বেঙ্গল ইন্স্যুরেন্স লাইফ ইন্স্যুরেন্স এ ব্রাঞ্চ ম্যানেজার। প্রমিস ফুডওয়্যার লিমিটেড এ আমি রয়েছে ব্র্যান্ড স্ট্র্যাটেজিক ম্যানেজার এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং ইউইএল গ্রুপ অফ কোম্পানিতে ডিরেক্টর অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো আসলে পদবি তো আমি কাজের হতে ভালোবাসি। বলতে গেলে ২০-২২ ঘন্টায় ওয়ার্ক করি ১৮ ঘন্টা। এই হচ্ছে ইয়ে। আর আমার নিজস্ব পার্সোনাল বিজনেস রয়েছে স্পেকট্রাম হোম ডেকোর আইটেম। আর আমার সর্বপ্রথম ভালো লাগার বিষয় লেখালেখির জায়গা। আমি যদি মারা যাবার আগেও যদি আমার ব্রেন সুস্থ থাকে, হার্ট সবল থাকে, আমি লিখে যাবো। কারণ আমাদের ডে বাই ডে লেখার ইমপ্রুভ হবে। আ মানবতা ছড়িয়ে দেওয়াটাই আমার মতলব। ঠিক আছে আপু, ধন্যবাদ।